আর ম্যাক্সিমাম যারাই আসে নর্মালি বসে থাকে এদিকটায়, আর যারা একটু ডিপলি বসে থাকতে চায় তারা আর কি পিছন। আর আমরা তো আসছি ভিডিও বানাতে। ভিতরে ঢুকতে আর কি ফ্রন্টটা ঠিক এরকম, আর ভিউটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ফ্রেশ ভিডিও। তো গাইস, সুন্দর একটা প্লেসে আজকে আছি ব্লগ বানাতে। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো আজকে তোমরা সামনে থেকে বুঝে গেছো, তো এটা আছি কাপেল পার্কে, ঠিক আছে? সেটা বাড়ির পাশে, জাস্ট বেশি না, অ্যারাউন্ড বাড়ি থেকে 10 কিলোমিটারই হবে। তো আমার আর কি সে আসছে কুচবিহার থেকে, তো সে আসছে, আমি একদম ফুল রেডি। তো চলো যাওয়া যাক। বাকিটা গাইস, বাকিটা পুরো মোটো ব্লগিং সেটা দেখা হচ্ছে। তাহলে আর কি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর আজকে খুব একটা ধামাকাদার ব্লগ হচ্ছে। হ্যালো, আমি দাদাভাই ক্লাবের সামনে। তো আমরা ফাইনালি হাইওয়েতে চলে আসলাম, যেহেতু কাপেলদেরই জন্য আর কি মেনলি পার্কটা, তো আর কি দুজনে মিলে আজকে প্ল্যান করে যাচ্ছি আমাদের জন্য একটা খুব সুন্দর একটা ভিডিও বানাতে। ফাইনালি আর কি চলে আসছি ইকোসিটি পার্কে। আজকে ডেস্টিনেশন ঠিক ওদিকটায়, ওই ঘরগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর চারপাশে চা বাগান। তো কে কে আসছো আগে কমেন্টে জানিও, আর আজকে কে কে নতুন দেখছো সেটাও একটু কমেন্টে জানিও। তো এখানে যদি কেউ আসতে চাও, বাইক নিয়ে আসলে তো সবাই চলে আসবে, বাট কেউ যদি বাসে আসতে চাও তো রায়নগরে এখানে নামতে হবে। এবার লোকেশনটা দেখে নাও, আচ্ছা একটা সাইনবোর্ড করা আছে, আর এই রাস্তা ধরে আর কি যাবো আমরা। এদিক দিয়ে সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি। আর একবার লোকেশনটা দেখে নাও তোমরা, যাতে আর ভুল না হয় আসতে। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 34 কিলোমিটার, আর দিকে রাস্তাটা এমন। তো ভাই সামনে ইকোসিটি পার্ক, খুব সুন্দর বড় বড় করে 3 জায়গায় লেখা আছে ইকোসিটি। সব কিছু দেখাচ্ছি তোমাদের। এন্ট্রি হয়ে গেল না। আচ্ছা, এখানে 30 টাকা করে পার ঘন্টা না? 1 ঘন্টার যদি বেশি হয়ে যায় এটা পরে লাগবে? টাইম হয়ে গেছে 12:15 থেকে আমাদের টাইমিং শুরু। ও 11:15 থেকে 12:15। চলো, বেশি টাইম ওয়েস্ট করা যাবে না। তুই সমঝা? হ্যাঁ। সামনের ফ্রন্টটা দেখতে ঠিক এরকম, বাইক পার্কিং এর জন্য অনেক জায়গা আছে ভেতরে। আর ঢুকতে গেছি ডান দিকে এত সুন্দর একটা তালাব আর কি, পুকুর, খুব সুন্দর। তো ভাই পার্কের ভিতরে ঢুকতে আর কি ফ্রন্টটা ঠিক এরকম। এখানে একটা ক্যান্টিন, আপাতত হয়তো খাবার দাবার আর বিক্রি হয় না, কেন কি ম্যাক্সিমাম প্রাইস নেয়। এদিকটা গোটাটা ফাঁকা, ঠিক আছে? এখানে খুব সুন্দর একটা পার্ক করা আছে, স্লিপিং অনেক কিছু আছে, দোলনাটা। এই দেখো একবার ভিউটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, চলো এক এক করে গোটা পার্কটা তোমাদের ঘুরে দেখাই। আগে এদিকটাই আসি, আসো। দেখো প্লেসটা খুব সুন্দর, রংটা একটু ডিসকালার হয়ে গেছে, আদারওয়াইজ প্লেসটা খুব সুন্দর। আর চারপাশে অনেক গাছ, চা বাগান, তেজপাতা বাগান, সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ, গোটা অনেকটা জায়গা ধরে আর কি ছায়া করে আছে। এগুলো আর কি সব বাচ্চাদের জন্য স্লিপিং। হ্যাঁ বলো। আই থিঙ্ক পার্কের মধ্যে বেশিরভাগ কেউ আসেনি তেমন। এটা দোলনাটা, এটা একটা সিস্টেম হলে এত নিচে কে বসবে এখানে? বাচ্চাদের জন্য আর একটু উঁচু দরকার ছিল। এই দেখো এত নিচে মানে বড়রা কি বসতে পারবে না। এখানে একটা ডলফিন, এটা তো ভাই রিক্স হয়ে আছে। এখানে খুব সুন্দর, এই যে উপরে কী বলে এগুলো, পোয়াল দিয়ে আর কি উপরে চাল করে রাখছে, পোয়াল আর পাটকাঠি আছে ভিতর, খুব সুন্দর আর কি ওয়েদারটা। এখানে স্লিপিং আছে, ছোটরা বড়রা সবাই করতে পারে। আর পার্কের পুরো ভিউটা একবার দেখে নাও তোমরা, পার্কের ভিতর থেকে এই একবার সিনেমেটিকটা দেখে নাও। উপরে ওয়েদারও আজকে একদম ধামাকাদার, দেখো একবার। আমরা আর কি মাঠের ভিতর দিয়ে যাচ্ছি, মাঠ তো না, পার্কের ভিতর দিয়ে। এখানে খুব সুন্দর আর কি ঘাস। এবারে যাবো মেন রাস্তা হয়ে, আর কি খুব সুন্দর সিনটা দেখা যায়, এত সুন্দর লাগে। দুইদিকে কী বলে ছোটো ছোটো আর কি সুপারির মতো। এদিকে দেখো কত সুন্দর, গোটা রাস্তাটা এরকম ভাই, আলাদাই লাগে, আলাদাই। আর ম্যাক্সিমাম যারাই আসে তো ওইদিকে বাচ্চারা ঘুরে, যারা আর কি নর্মালি বসে থাকে এদিকটায়, আর যারা একটু ডিপলি বসে থাকতে চায় তারা আর কি পিছনটায়। আর আমরা তো আসছি ভিডিও বানাতে, তোমাদের দেখাতে জায়গাটা। তো চলে আসবে, পার ঘন্টা 30 টাকা করে নেয় পার পার্সন। তো আসো এসব জায়গায় একটু সময় কাটাও, আড্ডা মারো, চিল করো। দেখছো আমাদের জলপাইগুড়িতে কত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর ছায়া, এত রোদের মধ্যেও। আর এই যে এখানে কিছু কিছু একটা দুইটা আর কি ঘর করা আছে, ভিতরটা বন্ধ, বাইরে বাইরে এভাবে চেয়ার দেওয়া আছে বসার জন্য। এদিকটাও চেয়ার দেওয়া আছে। আগে বাইরেটা আগে ঘুরে দেখি, খুব সুন্দর একটা প্লেস। ওই যেই প্লেসটাতে যেই 2-4 দিন আসছি, ওই প্লেসে কোনো দিন বসতে পারিনি, বাট আজকে ফাঁকা আছে, তো ওখানে গিয়ে একটু সময় কাটাবো। ধোয়া বের হচ্ছে, আস্তে 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 পড়ে যাবা। এই তেরিক, এত খুশি। দেখো খুব সুন্দর, আলাদাই আর কি পরিবেশ এখানে। অনেক অনেক জায়গায় লেখা আছে ফুলে কেউ হাত দেবেন না। আর এদিকে দেখো একবার কি সুন্দর, এই যে বোট, যেটার কোনো আর কি এখন অস্তিত্ব নেই, যেহেতু জল নেই, বোটটাও একদম পড়ে আছে জাড়া ধরে। এদিকে পিছনটা দেখো, ব্রিজটা দেখো একবার কি সুন্দর। তো এখানে কিছু ফটো হবে, রিলস শ্যুট হবে, আর গোটা ব্লগটা তো হচ্ছেই। এখানে খুব সুন্দর একটা চেয়ার বসার। তো আজকে বাকি দিনের তুলনায় আজকে অনেকটাই ফাঁকা, জানি না কেন, বাট যদিও এখনও সময় হয়নি। 11:30 ব্রিজটা এদিকটা উঁচু, ওদিকটা উঁচু, মাঝখানে একটু নিচু পড়েছে। আর হয়তো বা একটু বেশি জল থাকলে খুব ভালো আর কি হতো, খুব ভালো দেখা যেত। ফ্রন্ট সাইড দিয়ে এখন যাচ্ছি, এদিকে সামনে কিছু কটেজ আছে। এখানে কি সিস্টেম জানা নেই। হয়ে ওদিকে আর একটা
মানে হ্যাঙ্গিং ব্রিজ আছে যেটাকে বলে, ঠিক আছে, খুব সুন্দর একটা ব্রিজ ওদিকেও আছে, তো সেদিকটাই যাচ্ছি। আরে দেখো পার্কটাকে সত্যি খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো কত সুন্দর একটা স্পেস, কত সুন্দর সুন্দর ফুল। এদিকে নো এন্ট্রি আছে, ফুলের হাত দেবেন না। আঙ্কেল যাওয়া যাবে এই পাশ দিয়ে ওদিকে? এই পাশ দিয়ে ওদিকটা যাওয়া যাবে? আচ্ছা, এখানে জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর করেছে ডিজাইন। ওয়াও, জাস্ট বলে দাও, খুব সুন্দর কটেজগুলো খুব সুন্দর করেছে। আর আমরা বেরোচ্ছি ঠিক এই রাস্তা হয়ে, আসো। আর দুই ধারে চা বাগান, আর পার্কটা বেশ অনেকটাই জায়গা ধরে জুড়ে আছে আর কি, অনেকটা জায়গা জুড়ে পার্কটা আছে। মানে পার্ক বলতে কি ওদিকটা জাস্ট পার্কের মতো ন্যাচারাল যেমন আর কি পার্ক দেখা যায় তেমনটা ঠিক ওদিকটা করে আছে, আর বাকি গোটা এলাকাটা আর কি চা বাগান, খুব সুন্দর লাগে। পার্কে যদি কেউ আসো তো একদম মানে প্রকৃতির সঙ্গে মিশে যাবে, সুন্দর সানসেট পাবে, চা বাগান, গাছ ছায়া। এখানে আমলকির গাছ আছে, যেহেতু এই সময়টা আর কি আমলকি ধরে নেই, তো যে সময় সিজন আমলকি সেই সময় আসলে আমলকিও খেতে পারো। প্রায় 2 চক্কার মতো এখানে আমলকির গাছ আছে, যেগুলোতে এই সময়টা এখন ছোটো ছোটো আমলকিগুলো দেখা যাচ্ছে গাছের মধ্যে। এদিকটা আর কি মনে করো ব্যাক সাইড বলা চলে, তেমন কেউ আসে না, সবাই যতটা কাপেল আসে না, চুপ করে বলি, যতজন কাপেল আসে সব ম্যাক্সিমাম ওখানে একটা দুটো ঘরের মতো করা আছে, ওখানে একদম ডিপলি এনজয় করে, ঠিক আছে। তো তোমরা যদি কেউ যদি আসতে যাও তো সেটা তো তোমাদের আমি অন ক্যামেরা দেখাতে পারছি না, সেটা দেখানো আমার ঠিক হবে না বা দেখা যাবে না। তো এখানে মনে করো তোমাদের আসতে হবে, তারপরে এই জায়গাটা ফিল নিতে পারবে, এই জায়গাটা কেমন কী সব কিছু বুঝতে পারবে। তো অবশ্যই চলে আসবে, জাস্ট জলপাইগুড়ি থেকে 8 কিলোমিটার দূরে পড়ছে। তো সব কিছু ডিটেলস তোমরা হয়তো বুঝে গেছো এই আমার এই ভিডিওটা ক্লিক করার জন্য বা ভিডিওটা দেখার জন্য, যেই উদ্দেশ্যে তোমরা দেখতে চাচ্ছ আর কি এই ভিডিওটা। আই থিঙ্ক তোমরা কোশ্চেনের উত্তর পেয়ে গেছো। তো অবশ্যই তোমাদের আসতে হবে এই পার্কে, তারপরেই আর কি এই পার্কের মজাটা হবে। জাস্ট বলে দাও, ওয়াও খুব সুন্দর তেজপাতা গাছ, আর ব্রিজটা দেখো একবার, আমার তো ভাই সেরা লাগতেছে, সেরা। অনেকে একটা জায়গায় আসলে বোরিং হয়ে যায়, বাট আমার তেমন না। তো চলো ব্রিজটা একটু দেখি আমরা। দেখো এসব জায়গায় দাঁড়ায় খুব সুন্দর ফটো ক্লিক হবে আমাদের, এসব জায়গায় দাঁড়াবো, ফটো টটো শ্যুট করবো, 2-একটা রিল শ্যুট করবো। কেমন লাগতেছে জায়গাটা বলো? এই যে দেখো তাকাও এদিকে, কেমন লাগতেছে? হ্যাঁ খুব ভালো। আচ্ছা, পাশে পুকুর, খুব সুন্দর ঠান্ডা হাওয়া উঠছে এখান থেকে, ডান দিকে চা বাগান, মাঝখানে রাস্তা, বাদিকে তেজপাতা বাগান। তো ভাই চলো এবারে গোটা পার্কটা ঘুরে দেখালাম। আর ওদিকটা সত্যি কথা গাছ বলতে ঘরের মধ্যে যেতে একটু ভয় লাগছে, কারণ কী সিন দেখতে পাবো সেটা আর কি বলার মতো না। তোমরা একটু দেখতে থাকো, হ্যাঁ। ভিডিও ভালো লাগছে তো অবশ্যই এটা লাইক করো, নতুন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখছো তো ফেসবুকটাকে একটু ফলো করো। এরকম বসার জায়গা আছে, চেয়ার আছে এদিকে, এদিকে আছে দুটো, ওখানে একটা ঘর, পুরোনো ঘর আর কি। এরকম বোতলগুলো কী সুন্দর করে রেখেছে, ওয়াও, ঠিক প্লেসটা এরকম। ভদ্র পরিবেশ বজায় এখন সুন্দর লিখে দিয়েছে, খুব সুন্দর সবাই মেনটেন করছে, ঠিক আছে। যেহেতু লিখা আছে ভদ্র পরিবেশ মেনটেন করুন, বেশ ভদ্র পরিবেশ মেনটেন করছে গাইস। এর থেকে আমি বেশি কিছু এখানে আর দেখাতে পারবো না, ঠিক আছে, সরি। এই পার্কে এসে দোলনারও ফিল নিতে পারো, খুব সুন্দর। একটু হাওয়া হলে মনে হয় ভালো হতো, কেন কি এই সময়টা আর কি হাওয়াটা নেই। এরকম দোলনার ফিল নিতে পারো, খুব সুন্দর সুন্দরভাবে দুলতে পারো এভাবে। তো অবশ্যই আসবে, যারা যারা নতুন দেখছো তারা তো 100% আসবে এই পার্কে। এত সুন্দর পার্ক আর তোমরা ফিল নেবে না, এটা হতে পারে, কোনোদিনও হবে না। আর জাস্ট আমার ভিডিওতে যেহেতু দেখছো তো অবশ্যই আসবে। তো গাইস গোটা পার্কটা আর কি ঘোরা শেষ করে দিলাম, আমাদের টাইমও প্রায় শেষের দিকে। আর বাকি কখন খোলে কখন বন্ধ হয় সেটা তোমাদের জানাচ্ছি আমি, সঙ্গে থাকো। তারপরে ভিডিওটা এন্ড করবো এখান থেকে, এখন জাস্ট বেরোচ্ছি আমরা, এটাই ফ্রন্ট রোড। তো ভিডিও কেমন লাগছে কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা। তো গাইস এবারে বেরোচ্ছি, আর কী হিসাব সেটার হিসাবটা একটু কনফার্ম করে তোমাদের বলে দিই। আঙ্কেল আসো। আচ্ছা এটা পার্কটা কখন খোলে কখন বন্ধ হয় একটু বলবা? হ্যাঁ, কখন খোলে? 10:30 টু 6:30। 10:30 টু 6:30। আচ্ছা 6টা, ঠিক আছে তাহলে আসি। GS02 ব্লগার, GS02 ব্লগার। এই থ্যাংক ইউ। কোথায় বাড়ি তোমার? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে আসি। হ্যাঁ বলো। হ্যাঁ তো গাইস ফাইনালি আমার আর কি ক্যামেরা চার্জও শেষের দিকে, আর সময়ের শেষের দিকে, টাইম হয়েছে প্রায় 1:30টার মতো। ইকোসিটি পার্কের গেট, এটা মেন গেট। আর এখন বাড়ি চলে যাচ্ছি এখান থেকে।